নামাজ না পড়ে শুধু রোজা রাখলে কি রোজা হয়? অনেকে নামাজ আদায় করে না, কিন্তু রমজান মাস আসলে ঠিকই রোজা পালন করে থাকে। এখন প্রশ্ন হলো, যারা নামাজ না পড়ে শুধু রোজা পালন করে তাদের রোজা কবুল হবে কিনা। চলুন বুখারী শরীফ এবং মুসলিম শরীফের আলোকে জেনে নেই। বুরাইদা আলাইহিস সালাম হতে বর্ণিত করেন আছে যে তিনি বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে তার আমল নিষ্ফল হয়ে যায়। তার আমল নিষ্ফল হয়ে যায় এর অর্থ হলো তা বাতিল হয়ে যায় এবং তা তার কোনো কাজে আসবে না। এই হাদিস প্রমাণ করে যে বেনামাজির কোনো আমল আল্লাহ কবুল করে না এবং বেনামাজি তার আমল দ্বারা কোনোভাবে উপকৃত হবে না। তার কোনো আমল আল্লাহর কাছে উত্তোলন করা হবে না। ইবনুল কাইয়িম তার আস-সালাত নামক গ্রন্থে 65 পৃষ্ঠায় এই হাদিসের মর্মার্থ আলোচনা করতে গিয়ে বলেন, বেনামাজি ব্যক্তি দুই ধরনের: পুরোপুরিভাবে ত্যাগ করা, কোনো নামাজই না পড়া। এই ব্যক্তির সমস্ত আমল বিফলে যাবে। বিশেষ কোনো দিন, বিশেষ কোনো নামাজ ত্যাগ করা, এই ক্ষেত্রে তার বিশেষ দিনের আমল বিফলে যাবে। অর্থাৎ সার্বিকভাবে সালাত ত্যাগ করলে তার সার্বিক আমল বিফলে যাবে, তার বিশেষ নামাজ ত্যাগ করলে বিশেষ আমল বিফলে যাবে। তাফাস সিয়াম পৃষ্ঠা 87 গ্রন্থে এসেছে, সাইখ ইবনে উসাইমিনকে বেনামাজি রোজা রাখার হুকুম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি উত্তরে বলেন, বেনামাজি রোজা শুদ্ধ নয় এবং তা কবুলযোগ্য নয়, কারণ নামাজ ত্যাগকারী কাফের, মুরতাদ। এই সপক্ষে দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আর যদি তারাও তওবা করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তবে তারা তোমাদেরই দিন ভাই। নবী এর বাণী কোন ব্যক্তির মাঝে এবং শিরক ও কুফরের মাঝে সংযোগ হচ্ছে সালাত বর্জন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমাদের ও তাদের মধ্যে চুক্তি হলো নামাজের। সুতরাং যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। জামে তিরমিজি আলবানী সহিহ আত-তিরমিজি গ্রন্থে হাদিসটিকে সহিহ বলে চিহ্নিত করেছেন। এই মতের পক্ষে সাহাবায়ে কেরামের ইজমা সংগঠিত না হলেও সর্বস্তরের সাহাবীগণ এই অভিমত পোষণ করতেন। প্রসিদ্ধ তায়েবী আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নামাজ পড়া অন্য কোনো আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না। পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, যদি কোনো ব্যক্তি রোজা রাখে কিন্তু নামাজ না পড়ে, তবে তার রোজা প্রখ্যাত, গ্রহণযোগ্য নয় এবং কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো উপকারও আসবে না। আমরা এমন ব্যক্তিকে বলবো, আগে নামাজ ধরুন, তারপর রোজা রাখুন। আপনি যদি নামাজ না পড়েন কিন্তু রোজা রাখেন, তবে আপনার রোজা প্রত্যাখ্যাত হবে, কারণ কাফিরের কোনো ইবাদত কবুল হয় না। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।